আমাদের অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে অনেক ছাত্রলীগের নেতারা তারা তখন পদত্যাগ করেছে এবং পদত্যাগ করে তাদেরকে তাড়নায় তাদের সেই মানবিক তাড়নায় তারা কিন্তু সেই আওয়ামী লীগের কঠোরতার বিপক্ষে অবস্থান নিয়েছে। আমি যেটা মনে করি যে মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে, পরিবেশ পরিস্থিতি বাস্তবতার কারণে মানুষ তার রাজনৈতিক আদর্শ চেঞ্জ করতে পারে, এটাই স্বাভাবিক। তবে বিগত সময়ে যারা ছাত্রলীগ করেছে তারা যদি সেই সময়ে পদত্যাগ না করে থাকে বা যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত ছিল তাদের যদি বিচার না হয়, তাহলে আমি মনে করি যে অবশ্যই এই বিষয়টা তো আমলে নিতে হবে। আর এক্ষেত্রে হাইকোর্টে যদি রিট হয়ে থাকে, আমি মনে করি যে মহামান্য হাইকোর্ট বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করবেন এবং মহামান্য হাইকোর্ট সেই বিষয়ে রায় প্রদান করবেন। আসলে এই এস এম ফরহাদ, যিনি আপনার সমাজ কল্যাণ ইনস্টিটিউটের ছাত্রলীগের পদে ছিলেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সবার কাছেই এই জিনিসটা জানা। হ্যাঁ, এবং আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 8 বছর থেকে এখানে অ্যাক্টিভিজম করি, এবং যেই সময় হলগুলোতে নির্যাতন নিপীড়ন হতো, ছাত্র শিবির তো ছিল না এতদিন ক্যাম্পাসে, অভ্যুত্থানের পরে তারা আস্তে আস্তে আত্মপ্রকাশ করলো। তো সেই সময়ে কেউ প্রতিবাদ না করলেও আমরা ক্যাম্পাসে ওপেনলি পলিটিক্স করেছি। আর তখন কারা কারা আসলে ছাত্রলীগের ছাত্র শিবিরের এরকম পদে ছিল, যেমন আমরা দেখেছি যে সাদিক কায়েমকেও আসলে 18 সালে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের সময় আমি একদিকে নিরাপদ সড়ক আন্দোলন করে এখানে টিএসসিতে মার খাই, সেই সময় নির্বাচনের পরে উনি সূর্যসেন হলে নৌকা নৌকা স্লোগান দিচ্ছেন। হ্যাঁ, একজন শিক্ষার্থী হয়তো সেই সময়ের পরিস্থিতির কারণে দিতে পারে, কিন্তু একই সাথে একটা ছাত্র সংগঠনের পদ হোল্ড করা, আবার পাশাপাশি ছাত্রলীগের সাথে মিটিং মিছিল করা, এই জিনিসগুলো তো একটা কনফ্রন্টেশন। আর যেহেতু এটার একটা নৈতিকতার একটা ভিত্তি আছে, রাজনৈতিক আদর্শের একটা জায়গা আছে, তো এইটা আসলে একটা ছাত্র সংগঠন কিভাবে পারে, আমরা তো ছাত্র অধিকার পরিষদ, তো আমাদের ছেলেমেয়েরা তো এটা কখনোই করবে না, এবং এটা আমাদের পলিসিতেও নাই। এটা তো হচ্ছে নিষিদ্ধ ছাত্র সংগঠন, ছাত্রলীগ হিসেবে ওনার রিটটা যেটা আপনি বললেন, আর যেটা আপনাদের কাছ থেকে জানতে পারছি যে নিষিদ্ধ সংগঠন। জি জি, না না, বলতেছি যে এস এম ফরহাদের যে গ্রাউন্ড থেকে রিড করা হয়েছে, যিনি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগে ছিলেন এবং সেখান থেকে তিনি পদত্যাগ করেন নাই, এবং উনি সেখানে ছাত্রলীগের পদে ছিলেন, এই বিষয়ে উনার যে বক্তব্য শুনেছিলাম, উনি বলেছিল যে উনি জানেন না নাকি যে তাকে এখানে পদ দেওয়া হয়েছিল। তাহলে উনি তো এটাকে অস্বীকারও করেন নাই যে মানে আমাকে কেন এই আমার নামটা কেন এখানে, উনি কিন্তু প্রতিবাদও করেন নাই। তো উনি যে জানেন না, এইটা আমরা কিভাবে বিশ্বাস করব? উনি তো প্রতিবাদ করতে পারতেন, এবং পরবর্তী সময়েও কিন্তু এইটার মানে খুব ক্লারিফিকেশন কোনো কিছু কিন্তু দেয় নাই। কারণ আমাদের ছাত্র অধিকার পরিষদ যারা করে, বা ছাত্রদল যারা করে, বা বাম ছাত্র সংগঠন যারা করে, তাদের কারো নাম তো ছাত্রলীগের প্যাডে কোনোদিন দেখেছেন? দেখেন নাই। তো ওনাদের নাম কিভাবে ছাত্রলীগের প্যাডে যায়? কারণ যদি উনি বলেন যে আমি জানি না, আর ভাই আপনি একটা ছাত্র সংগঠন করেন, হ্যাঁ, ছাত্র সংগঠনের পদ হোল্ড করতেছেন, আপনার নাম আরেকটা ছাত্র সংগঠন ছাত্রলীগ তার প্যাডে দিচ্ছে, আপনি বলতেছেন আপনি জানি না।